রহমতুল্লাহ। আমরা এসেছিলাম আজকে আমাদের সুখিয়া গ্রুপ পার্কে, যেখানে আমাদের সম্মানিত কিছু অতিথি এসেছেন। মিজানুর রহমান সাহেব, আপনার পরিচয়টা আপনি দিয়ে আপনার এই আমার বাগানটা ঘুরে আপনার কেমন লাগছে এবং আমাকে একটা দিক নির্দেশনামূলক পরামর্শ দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিজানুর রহমান ভূঁইয়া, ম্যানেজার ইসলামী ব্যাংক অক্সিজেন মোড় শাখা। আমি আসলে সুখী অ্যাগ্রো ফার্ম আজকে দেখতে আসছি। এই সুখী অ্যাগ্রো ফার্মে ইসলামী ব্যাংকের অ্যাগ্রোবেজ বিনিয়োগ আছে, সেটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে এলাকায় গাছগাছড়া এলাকায় বন্ধের দিন আমরা একটা বনভোজনের বা পিকনিক স্টাইলে আমাদের ঘুরতে আসা। তো এখানে এসে প্রথমে আমরা আসলে আমাদের যে এনাম ভাই এবং এনাম ভাইয়ের ফ্যামিলি, ওনারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আমাদেরকে ঘুরে ঘুরে ওনাদের পুরা প্রায় 100 কানির মতো এই ফার্মগুলো দেখেছেন। আমি যদি দেখাই, প্রথমে আমরা আসলে দেখতেছি যে ওনাদের একটা মালটা ফার্ম। এই মালটাটা নভেম্বরের দিকে উঠবে এবং উনি এখানে অনেকগুলো গাছ উনি আমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিয়েছেন যে এই বছর তিনি এই মালটা থেকে 5 থেকে 7 টন মালটা বিক্রি করতে পারবেন। এরপরে আমরা গিয়েছি ওনার একটা ওই পাশে আমার আঙুল দিয়ে দেখাচ্ছি, ওখানে একটা ড্রাগন বাগান। এই বাগানটা যদিও সনাতন সিস্টেমে হয়েছে, তারপরে এখানে ড্রাগন ফল আসছে। এরপরে আমরা আরেকটা ওই যে কর্নারে যে ড্রাগন বাগানটা দেখেছি, সেখানে উনি একটা অত্যাধুনিক বিদেশি সিস্টেম, বর্তমান যে বিদেশিরা অত্যাধুনিকভাবে যে ড্রাগন চাষ করে, সেখানে প্রতি 6 ইঞ্চি পর একটা গাছ রোপণ করা এবং এখানে অধিক ফলন হবে, সেই ড্রাগন বাগানটা আমরা দেখেছি। সেখান থেকে আমরা ঘুরে এসে আমরা ওনাদের আরেকটা ড্রাগন বাগান ওই পাশে আছে, সেটা অনেকটা আধুনিক হলো। সেটা এই বাগানটার মতো আধুনিক হয় না, সেখানে 2 লাইন বিশিষ্ট। তারপরেও তুলনামূলকভাবে ওইটাও আধুনিক, তবে সবচাইতে সর্বাধুনিক হলো এই বাগানটা। সেখান থেকে আমরা ঘুরে গিয়ে ওনাদের ওখানে আমরা ওনাদের ওই যে কি বলে যে কি ইয়েগুলা, ওই যে লিচু বাগানের পরে ওই যে মাটি কুড়িয়ে করতেছে এখন কাসাবা, আমরা ওনাদের কাসাবা বাগানে গিয়েছি। সেখানে ওনারা প্রায় 10-15 কানির মতো সেখানে কাসাবা লাগাচ্ছেন এবং 30 কানির মতো অলরেডি কাসাবা ফলন আছে। সেখান থেকে আমরা ঘুরে এসে ওনার এখানে কাটিমন আমের বাগান ভিতর দিয়ে আসছি। আর কাটিমন আমের ভিতরে ওনার এখন প্রচুর ফলন আছে। গত 15-20 দিন আগে উনি কিছু কাটিমন অলরেডি বিক্রি করে নিয়ে ফেলছেন। আমরা আশা করতেছি আরো 15 দিন পরে আরো অনেকগুলা কাটিমন উৎপাদন করতে পারবেন। কাটিমনের একটা সিস্টেম হলো, ওনার এই বাগানে আমরা এসে যেটা দেখলাম, উনি বছরে কমপক্ষে 12 বার কাটিমন বাগান থেকে ফল সংগ্রহ করতে পারবেন এবং এটা সারা বছরে কাটিমন বাগান থেকে ফল নিতে পারেন। কাটিমন বাগানের সিস্টেম হলো, কখনো কোনো এক ঢালে মুকুল আসে, আবার সেটা মার্বেল আকার হয়, আবার কোনোটা আবার আরেকটু বড় হয়, কোনোটা আরো বড় হয়, কোনোটা ফেঁকে যায়। এইভাবে হতে থাকে, সারা বছর হতে থাকে। দ্যাট মিনস একটা গাছে কমপক্ষে 4 প্রকারের ফসল থাকে এবং প্রতি 1 মাস পর আর একটা ফল উঠায়, আবার প্রতি 1 মাস পর একটা মুকুল আসে। সেখান থেকে আমরা ঘুরে এসে ওনার এখানে আসলাম। এখানে এসে প্রথমে আমরা দেখলাম একই গাছের 5টা ফল। প্রথমে আমরা দেখলাম জাপানি মিয়াজাকি, যেটা বাংলাদেশ সবচাইতে বেশি দামি, সর্বোচ্চ দামি। সেখানে আমরা দেখলাম। এরপরে একই গাছে পরবর্তী শাখাতে আমরা দেখলাম যে ব্যানানাকে দেখলাম আমরা। এই ব্যানানা দেখলাম এবং এখানে আরেকটা মিয়াজাকি ছিল, সেটা সেই মিয়াজাকিটা এই কিছুক্ষণ আগে উনি পেড়ে নিয়েছেন। এবং এরপরে আমরা আসলাম বাড়ি 4। এটা বাড়ি 4 না? হ্যাঁ না, এইটাও স্যার মিয়াজাকি, এইটারই অংশ। আচ্ছা, মিয়াজাকি এটা বাংলাদেশিটা, এটা জাপানি। ওইটা জাপানি, এই আমরা 3 প্রকার দেখলাম। এখানে একটা কিউজে ছিল, এটা একটা কিউজে আম ছিল, এটা পেকে গেছে, তুলে ফেলেছি আমরা। ফনসম যে আমটা, সেটা আমরা এখানে বাড়ি 4 পেয়েছি। বাড়ি 4ও প্রচুর ফলন হয়েছে। একটি মাত্র ঢাল, গাছটা আপনারা দেখতেছেন অনেক চিকন, মাত্র ছোট্ট একটা গাছ আছে। এই যে এই বাড়ি 4টা, এটা দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আম। এই সাইডটা আম সম্ভবত 1 কেজির উপরে হয়ে যাবে এক সময়। এই বাড়ি 4 আমে এই গাছটা একটা ছোট্ট গাছ আপনারা দেখতেছেন। এই গাছটায় আছে 5টা ঢাল। 5টা ঢালে উনি 5 প্রকার আমের জন্য উনি কলম করেছেন এবং 5 প্রকার আম এসেছে। এবং আমরা ওনার যে এটা আরেকটা জাত, এটা হলো 6টা জাত হয়ে যাবে। তবে মোট এই গাছে আমরা দেখেছি। আসলে আমরা ওনার পুরা বাগানটা ঘুরে আমরা যে পরিদর্শন করে আমরা যেটা পেলাম, আমরা বুঝতে পারলাম যে আসলে উনি একজন আদর্শ কৃষক। ওনার মতো একজন ইয়াং এনার্জেটিক এবং সেই কৃষি মননশীল ব্যক্তি যদি
এই কৃষিকাজে এগিয়ে আসেন। আমাদের দেশ আমরা অ্যাগ্রোতে অনেক এগিয়ে যাব। আমাদের অ্যাগ্রো বেস কোনো কিছু ইম্পোর্ট করতে হবে না। আমরা বিদেশের উপর কোনো ফল ফলাদি, কোনো শস্যের উপর, কোনো ফসলের উপর আমরা নির্ভর করতে হবে না। একটা জিনিস বলে রাখা দরকার যে আমি ওনার যখন ড্রাগন বাগানের ওই ফাড়ে গিয়েছি তখন দেখেছি যে উনি যেই সারগুলো করেছে, জৈব সারগুলো করেছে, সেটা গোবর থেকে শুরু করি, উনি কচুরি ঘাস থেকে শুরু করি এই জিনিসগুলো মিক্স করে উনি জৈব সার উৎপাদন করেছেন। এবং এতে করে এই জৈব সারগুলো দেওয়ার কারণে এগুলো থেকে যে ফলনগুলো হবে এগুলো সম্পূর্ণরূপে বিষ ক্রিয়ামুক্ত থাকতেছে আর ন্যাচারাল। এবং ওনার আমের বাগান ঘুরে আমরা যেটা জানলাম এবং দেখলাম কোথায় উনি কোনো বিষ জাতীয় কোনো কিছু, মানব দেহ ক্ষতিকারক কোনো কিছু উনি কখনো প্রয়োগ করেন নাই। আমরা ওনার এই বাগানের সফলতা কামনা করি এবং ইসলামী ব্যাংক এরকম একটা প্রজেক্টে বিনিয়োগ করতে পেরে আমরা নিজেদেরকে এই দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আশা করি এই দেশের এরকম ভাইদের মতো আরো অনেকেই এগিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।